নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেখুন, শনির যে রাশি পরিবর্তন হচ্ছে, শনির যে ট্রানজিট হচ্ছে, তো শনির এই ট্রানজিটের প্রভাব বা রাশি পরিবর্তনের প্রভাব তিনটে রাশির ওপর তো শনির সাড়ে সাথী থাকছে। আমি টাইটেলে বা পোস্টারে শনির সাড়ে সাথী লিখছি মানে সিংহ রাশির কিন্তু সাড়ে সাথী চলছে না, এটা আগে বুঝে রাখুন। তিনটে রাশির সাড়ে সাথী থাকছে, মেষ, মীন, কুম্ভ। কিন্তু এই যে রাশি পরিবর্তনের এফেক্ট, কুম্ভ থেকে মিনে যাওয়া, একটা শনি একটা রাশিতে 2.5 বছর থাকে। তো আমি বলতে চাইছি যে এই ভিডিওর মাধ্যমে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে শনি আপনার ক্ষেত্রে কিভাবে এফেক্ট দেবে বা কিভাবে ফল দেবে, কোন কোন দিকগুলো আপনাকে সাবধানে থাকতে হবে, এই ভিডিওতে সেই আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেলটা আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। দেখুন, শনি এমন একটি গ্রহ যে মোটামুটি একটা রাশিতে 2.5 বছর, 2 বছর 7 মাস কাছাকাছি থাকে। মানে এটাকেই তো সাড়ে সাথী বলছে, 7.5 বছরের এই পিরিয়ড। তো এইটা হচ্ছে শনি। এবং সিংহ এতদিন সিংহ রাশি 7th হাউসে বসেছিল, এবার সিংহ রাশির অষ্টমে শনিদেবের অবস্থান হচ্ছে 8th হাউস। তো অষ্টম নির্দেশ করে ঝামেলা, এবং অষ্টমে যখন শনি বসে সেটাকে ঢাইয়া বলে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো বা জানাতে চাইছি, আপনি যখন সিংহের মানুষ, কোন কোন দিকগুলো, কোন 5টা দিকগুলোর ওপর আপনি চোখ রাখবেন বা রাখতে পারেন। তো চলুন না শুরু করি, আলোচনাটা করা যাক, দেখতে পারবেন বা বুঝতে পারবেন। শুরু করছি বন্ধুরা তাহলে। দেখুন, প্রথমত আমি যেটাকে জোর দিতে বলবো আপনাদেরকে, 1 নম্বর জায়গা, সিংহ রাশির দাম্পত্য জীবন, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ম্যারেজ লাইফ এবং এই দাম্পত্য জীবনের জায়গাগুলো পুরো মাত্রায় ঘেঁটেছিল, পুরোপুরিভাবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বলুন, দুজনের মধ্যে ভালোবাসা, সম্পর্কগত দিকগুলো, এটা কিন্তু কোনোভাবে পুরোপুরি বা অনেকটাও ঠিকঠাক যাচ্ছিল না। কিন্তু শনির এই রাশি পরিবর্তনের প্রভাব, কুম্ভ থেকে মীনের ওপর অবস্থান, এ মাসের মার্চের 29 তারিখে প্রথম যে ভালো দিকটা বা ভালো জায়গাটা নিয়ে যাবে সিংহের জাতক বা জাতিকাদের জন্য, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা ভালো হবে। অনেক তিক্ততা, অনেক ঝামেলা, অনেক অশান্তি মিটতে চলেছে, এবং দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, রেসপেক্ট, একে অপরকে সাপোর্ট এবং বোঝা বোঝা এই বোঝার জায়গাটা কিন্তু ভালো করে দিতে পারে। সঙ্গে বিয়ের কথাবার্তা এগোনো বা বিবাহ রিলেটেড ব্যাপারগুলো, এটা কিন্তু এক্সপেক্টেড অনেকটা ভালো করে দেবে। এটা প্রথম পয়েন্ট। তো আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিক, আপনি যদি ম্যারেড হন এবং কিছু ক্ষেত্রে প্রেমও, আমার মনে হয় বা দাম্পত্য সামগ্রীগুলোকে ঠিকঠাক করুন, ঠিকঠাক করার চেষ্টা করুন। দেখুন, আবার রিপিট করছি, শনি মানে কিন্তু কালকে নয়, শনি মানে 6 মাসে। তো ভালোর দিকে যাবে, স্টেডি একটা সম্পর্কর দিকে আমরা এগোচ্ছি, এটাকে নজর রাখুন। এটা প্রথম পয়েন্ট। আপনাদের অনেকের কনফিউশন আছে, ভয়, প্রচণ্ড একটা ভয় রয়েছে, এবার আমার শনির ঢাইয়া শুরু হচ্ছে, কি হবে, ঢাইয়াতে তো শেষ হয়ে যাব। এগুলো থেকে বেরিয়ে আসুন। সেকেন্ড পয়েন্ট, এটা নিয়েই কথা বলবো যে এই মুহূর্তে এই শনির অষ্টমস্ত শনির এফেক্ট আপনার এবং আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের, কিছু ক্ষেত্রে কিছুটা আপনার গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা হতে পারেন, এজেড পারসনসরা হতে পারেন, সিনিয়র যারা মেম্বার রয়েছেন তারা হতে পারেন। এই যে শরীর বা এনাদের যে স্বাস্থ্যর জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বা খুব একটা ভালো যাবে না।
কোনো না কোনোভাবে একটা শারীরিক ভোগান্তির যোগ কিন্তু তৈরি করবে। নিয়মিতভাবে একটা অসুস্থতা একের পর এক ছোট 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 শারীরিক ভোগান্তির জায়গাগুলো তৈরি করছে। এবং যদি আপনার বাবা মা এজেড হন, সিনিয়র পারসনস তারা, বা এরকম কোনো ব্যাপার চললো ইনক্লুডিং ইউ, আপনাকে নিয়ে এই ডাইয়ার এফেক্ট আপনাদের শরীর বা স্বাস্থ্যজনিত দিকগুলো কিন্তু ভোগাতে চলেছে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই অষ্টমস্ত শনির অবস্থান শারীরিকভাবে একটা ভোগান্তির জায়গা বা ভোগান্তির যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে। এটা নজর রাখবেন। সব মিলিয়ে অনেকের বলে না, দেখবেন বাড়িটা তো হাসপাতাল হয়ে গেছে, আজ এ কালো, এই যে ব্যাপারটা, এটা একটু নজর রেখে চলতে হবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, 3 নম্বর, যেটা আমাদেরকে যারা সিংহ রাশির মানুষ তাদেরকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে বা নজর দিতে হচ্ছে, চোখটা ফোকাস করতে হচ্ছে। দেখুন, সিংহ রাশির মানুষজনদের অষ্টম নির্দেশ করে না স্থান, এবং এই যে এফেক্টটা, ঢাইয়া বলুন বা যাই বলুন, এই যে এফেক্ট সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নানাবিধভাবে খুচরো খাচরা অনেক কিছু স্ট্রাগল কিন্তু তৈরি করাচ্ছে, নানা দিক থেকে, নানা রকমভাবে, এদিক ওদিক সেদিক, এইভাবে একটা ঝঞ্ঝাট, মানে ঝঞ্ঝাটের পরিস্থিতি বা ঝামেলাদার সিচুয়েশনসগুলো কিন্তু ক্রিয়েট করে দেবে। বন্ধুরা, এইটা কিন্তু সবচেয়ে বড় চাপের জায়গা বা দিক হতে চলেছে। হেলথ ম্যানেজেবল, বাট কোনো কোনো কাজ, কোনো কর্ম, কোনো ভালো কর্ম বা ভালো প্রগ্রেস, এটা বলতে পারি খুব যে স্মুথ চলছে বা খুব যে স্মুথলি যাচ্ছে, এটা কিন্তু নয়। এটা কিন্তু নয়। তাহলে কোনো না কোনোভাবে সিংহর জাতক বা জাতিকারা খুচরো পারিবারিক অশান্তি, হেডেক হয়ে যাওয়া বা মাথার মধ্যে চাপ থাকা, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, এক্সপেকটেশন যেটা হবে না, যে আমি এক্সপেক্ট করছি আমি এই গাছটা লাগিয়েছি কালকে ফল হবে, ফল কিন্তু কালকে হবে না, ফল হতে আরও 10 দিন সময় লাগবে। হয়তো কাজগুলো হবে, হয়তো নয়, হবে, কিন্তু তার এফেক্টগুলো অনেকটা লেট, অনেকটা স্লো এবং ডিলে হচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা প্রবলেমের। এবং এই দুটো জায়গা, সেকেন্ড আর 3 নম্বর পয়েন্টটাই কিন্তু ঢাইয়ার এফেক্ট বলছি আপনাদের ক্ষেত্রে, আপনি যখন সিঙ্গেল মানুষ। তো এইটা খেয়াল রাখুন বা এই ব্যাপারটাকে মাথায় রাখুন। খুচরো ভোগান্তি চলবে, কিছু ক্ষেত্রে লিগাল কিছু ইস্যুস তৈরি হতে পারে, সেটা মাথার মধ্যে একটা হেডেক হতে পারে। এবং যে কোনো কাজ, ছোট বড় কাজগুলোও না প্ল্যান মাফিক চলাটা একটু প্রবলেম দিচ্ছে। প্ল্যান মাফিক মানে আমি যেভাবে আশা করছি, যেভাবে এক্সপেকটেশন রাখছি, যেভাবে ভাবছি, সেই লেভেল, সেই জায়গা রিচ হচ্ছে না। বোঝা গেছে? এইটা হচ্ছে 2 আর 3। তো এইটুকুই প্রবলেম আসবে, এই জায়গাটুকুতেই প্রবলেম আসবে সিংহর ক্ষেত্রে। হ্যাঁ, টুকু বলছি, প্রবলেমটা হয়তো অনেকটা বড়, বাট এটাই প্রবলেমের জায়গা আপনি যখন সিংহ বা আপনি যখন সিংহের মানুষ। আশা করি বোঝা গেছে। তো এই বাদ দিয়ে ঢাইয়াতে আর আর কোনো বড় প্রবলেম নেই। যাদের লিগাল ইস্যুস রয়েছে তারা একটু ভুগতে পারে। 4 নম্বর যেটা জায়গা, শনির দৃষ্টি পড়ছে, তিন মানে তৃতীয়া দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে, অষ্টমে বসে তৃতীয়া দৃষ্টি দিচ্ছে দশমকে। তাহলে 4 নম্বর পয়েন্ট এটা বুঝে রাখুন বন্ধুরা, এই মুহূর্তে আমি ধরুন সিংহর মানুষ, আমি ব্যবসা করছি বা আমি চাকরি করছি, 7-10 কানেক্ট করছে, 6-10 কানেক্ট করছে। তো যেটা সবচেয়ে ভালো পয়েন্ট, যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, বিজনেস গ্রো করবে, বিজনেসকে স্টেডি করে দেবে, স্টেবল বিজনেস করে দেবে। মানে হয় না, অনেক দিন ধরে স্ট্রাগল করছি, কবে বিজনেসটা দাঁড়াবে, কবে বিজনেস ভালো হবে, বা আদেও আমার কি বিজনেস ভালো হবে, এই যে ব্যাপারটা, আমি আপনাকে বলবো বন্ধুরা, এইটা সময়, এই যে কামিং 2.5 ইয়ার্স, এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার বিজনেস কিন্তু দাঁড়িয়ে যাবে। 7-10 কানেক্ট করছে মানে সপ্তম আর দশমের যোগকে অ্যাস্ট্রোলজিতে বলা হয় ব্যবসার যোগ বা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ। এবং সেক্ষেত্রে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করবেন। তো ব্যবসাকে তোলার
বাড়ানোর চেষ্টা করুন। হবে 1 নম্বর, ভালোর দিকে যাবে, কারুর ক্ষেত্রে কম কারুর ক্ষেত্রে বেশি, কিন্তু ভালো রেজাল্ট দেবে। বাট ওই যে 3 নম্বর পয়েন্টে এফেক্ট দিচ্ছে, অর্থাৎ মানে কি হবে যে খুব খুব স্মুথ নয়, বাট আমি বুঝবো বেটার হচ্ছে, একটু ধীরে সুস্থে। এবং এখানে আরেকটা লিঙ্ক আমি রাখবো যে ষষ্ঠ দশমের কানেক্ট হচ্ছে, কারণ শনি মকর রাশিরও মালিক। 6, 8, 10 কানেক্ট করছে, দুটো জায়গা এক্ষেত্রে। এক হচ্ছে নতুন চাকরি প্রাপ্তি, যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি হওয়া, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, এবং যারা অনেকের আছে কোনো অ্যালিগেশন চেপে গেছে, কোনো ঝামেলা চেপে গেছে, কোনো অশান্তির মধ্যে রয়েছে কর্মগত দিক, কর্মক্ষেত্র নিয়ে, তারা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তো স্টেবল কাজ হচ্ছে, চাকরি বিজনেস বোথ সাইডে স্টেবিলিটি এক্সপেক্টেড, ভালো রেজাল্ট এক্সপেক্টেড। তো ভালো ফলটা বার করে নিয়ে আসুন, এটা 4 নম্বর পয়েন্ট ছিল। হ্যাঁ, 5 নম্বর পয়েন্ট, অষ্টমস্ত শনিদেবের প্রভাব। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দুটো জিনিস একসাথে করবে, সন্তান সুখ পাওয়াবে আপনাকে। ইদার যারা সন্তানের চেষ্টা করছেন, সন্তান নিয়ে ভাবছেন, কোনো ট্রিটমেন্টে রয়েছেন, এটা হচ্ছে, এই ব্যাপারটা ভালো হচ্ছে, সন্তান সুখ আসছে বলতে পারি। অনেকে থাকে না, এবং অবাধ্য সন্তান, কথা না শোনা, বেটার হচ্ছে। এবং এবং বন্ধুরা, এক্ষেত্রে এটাকে অ্যাড করুন যে বিদ্যা বা শিক্ষায় উন্নতি ঘটাবে, স্পেশালি উচ্চশিক্ষা, কোনো স্পেশালাইজেশন পড়াশোনার ক্ষেত্রে। আমি মাস্টার্স করছি, আমি পিএইচডিটা করব, হয়তো বিবিএ করে ছেড়ে দিয়েছিলাম, এমবিএটা করব, বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছি, বা বিদেশের সঙ্গে কোনো টাচ আপ বা কানেকশানস রয়েছে, থাকে তো অনেকের। এই যে ব্যাপারটা, আপনি যখন সিংহের মানুষ, আপনার ক্ষেত্রে বেটার করছে। তো এই 5টা পয়েন্টকে হিট করছে। 1 হচ্ছে দাম্পত্য, 2 হচ্ছে চাকরি, 3 হচ্ছে এডুকেশন বা সন্তান। তাহলে দেখুন অনেক কটা দিক কিন্তু ভালো করবে। খারাপ কি, ঢাইয়ার এফেক্ট। 1 হচ্ছে শরীরগুলো, প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীরগুলো পরিবারের ক্ষেত্রে, এই দুটো পয়েন্টই। আর 2 হচ্ছে বাধা পেরিয়ে উন্নতি, নাকি খুব স্মুথ বা খুব ইজিলি, খুব সুন্দরভাবে। এইটুকু বুঝে নিন, এইটুকু প্রবলেম দেবে। হ্যাঁ, এবার বাধাটা অনেক ক্ষেত্রে বেশি, কিছু ক্ষেত্রে সেটা 2 মাসেরও বাধা হতে পারে, বাট ওভারকাম আপনি করে যাবেন। 7.5-তে ঢাইয়াতে আটকে দেয় না, এটাই ব্যাপার। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। আর একটা আমি চাই আপনাদের থেকে একটা কমেন্ট করে যাবেন, কেমন লাগছে, কি ভিডিও চান, এগুলো একটু জানাবেন। একটা কমেন্ট করতে আপনার 30-40 সেকেন্ড, 1 মিনিট সময় লাগবে। তো দয়া করে একটা কমেন্ট করে যাবেন, কেমন লাগছে বা কি চাইছেন। এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।